Hello learners, this is Abrar Hussain Shojan and welcome to High School English. This class is for the students of classes 9 and 10 for their English grammar and composition. In this class, I will discuss about proper nouns. Proper noun কি এবং এর ব্যবহারটা কেমন এই বিষয়ে আমরা আলোচনা করব আজকে। এখানে প্রথমেই বলা আছে, এটা আমরা পড়ে নিই অ্যাক্টিভিটিতে কি নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, মানে নিচে দাগ দেয়া শব্দগুলো লক্ষ্য করো ইন দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজ থেকে, অ্যান্ড সে ওয়ার্ড দে রেফার টু, এবং বলো সেগুলো দ্বারা কি বোঝায়। আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী ইজ আ ডিভিশনাল সিটি অফ ইন বাংলাদেশ। রাজশাহী বাংলাদেশের মধ্যে একটি বিভাগীয় শহর। এখানে রাজশাহী এবং বাংলাদেশের নিচে আন্ডারলাইন করা আছে। আমরা জানি যে কোনো কিছুর নামই হলো নাউন। তারপর আছে কি ইট ইজ ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এটা বাংলাদেশের ওয়েস্টার্ন মানে পশ্চিম দিকে অবস্থিত। ইট স্ট্যান্ডস অন দ্য রিভার পদ্মা। এটা পদ্মা নদীর তীরে অবস্থিত। মাই ফ্রেন্ড আলমগীর লিভস ইন দিস সিটি। আমার বন্ধু আলমগীর এই সিটিতে বা শহরে বাস করে। হি ইজ আ প্রফেসর অফ হিস্ট্রি। সে একজন ইতিহাসের শিক্ষক। আই অফেন ভিজিট হিম। আমি প্রায়ই তাকে দেখতে যাই বা তার সাথে দেখা করি। অ্যান্ড ডিসকাস মেনি থিংস উইথ হিম, এবং অনেক বিষয়ে তার সাথে আলোচনা করি। হি স্পিক্স গুড ইংলিশ। সে ভালো ইংরেজি বলে। এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে এটা সম্পর্কে নিচে বিস্তারিত বলে দেওয়া আছে। দিস আর অল প্রপার নাউন্স। এই সবগুলোই হলো প্রপার নাউন। এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে সবগুলো হলো প্রপার নাউন। এবং প্রপার নাউন কেন হলো এটাও নিচে বলা আছে। A proper noun is the name of a particular person, place or thing. তার মানেটা হয় একটা প্রপার নাউন হলো একটা নাম, কোনো নির্দিষ্ট কোনো কিছুর বা কোনো ব্যক্তি বা জায়গার নাম নির্দিষ্ট করে। আমাদের এই অংশটুকু মনে রাখতে হবে যে পার্টিকুলার বা নির্দিষ্ট কোনো একজন বা একটা জিনিস বা একটা জায়গার নাম থাকলে ওটা হবে প্রপার নাউন। ফর এক্সাম্পল, যেমন এখানে আছে রাজশাহী ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার সিটি। এটা একটি নির্দিষ্ট একটা শহরের নাম। তারপর হিস্ট্রি ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার সাবজেক্ট। হিস্ট্রি হলো একটি নির্দিষ্ট একটি বিষয়ের নাম। তারপর বলা আছে থিঙ্ক অফ দ্য আদার প্রপার নাউন্স ইন দ্য প্যাসেজ। উপরের যে প্যাসেজটা আছে এই প্যাসেজের অন্যান্য যে প্রপার নাউনগুলো আছে সেগুলো সম্পর্কে ভাবতে বলেছে তোমাকে। তোমরা অবশ্যই চিন্তা করবে যে পদ্মা কিসের নাম, তারপর আলমগীর এবং ইংলিশ এটা কিসের নাম, এগুলো নিয়ে চিন্তা করবে, তাহলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে। তারপর বলা আছে এ প্রপার নাউন ইউজুয়ালি বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার। এটা প্রপার নাউনের একটা বৈশিষ্ট্য বলতে পারো, যে প্রপার নাউন সবসময়ই প্রথম বর্ণটি হবে বড় হাতের লেটার বা ক্যাপিটাল লেটার। আ প্রপার নাউন ইজ ইউজুয়ালি সিঙ্গুলার। প্রপার নাউন সাধারণত হয়ে থাকে সিঙ্গুলার, বাট সাম প্রপার নাউন্স আর প্লুরাল ইন ফর্মের দিক থেকে কিছু প্রপার নাউন প্লুরালও হয়, কিন্তু আসলে সেটা দ্বারা একটি বোঝায়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন এখানে বলা আছে ফর এক্সাম্পল মালদ্বীপস। দ্য মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি। মালদ্বীপস বলা আছে মানে মালদ্বীপের যতগুলো দ্বীপ আছে সবগুলো মিলে একটি কান্ট্রি। এটা হলো একটি দ্বীপের কান্ট্রি বা দ্বীপের দেশ। তাহলে এখানে মালদ্বীপ বলতে কিন্তু আমরা সম্পূর্ণ দ্বীপের সমষ্টিগত একটি নাম বুঝিয়েছি। সবগুলো দ্বীপ নিয়ে একটি মাত্র কান্ট্রি হয়েছে, তখন এটি পার্টিকুলার বা নির্দিষ্ট একটি হয়ে গেছে, এজন্য এটি প্রপার নাউন। তারপর দ্বিতীয়টায় বলা আছে হ্যাভ ইউ এভার বিন টু দ্য ফিলিপাইন্স। তুমি কি কখনো ফিলিপাইনে গিয়েছো? এই ফিলিপাইনও এরকমই বিভিন্ন ফিলিপাইন্স, যদিও প্লুরাল তবু এটা প্রপার নাউন। এরপর আছে দ্য ইউনাইটেড নেশনস হ্যাজ এ বিগ রেসপন্সিবিলিটি। ইউনাইটেড নেশনের একটি বড় দায়িত্ব বা দায়বদ্ধতা রয়েছে। ইউনাইটেড নেশন বলতে একটি প্রতিষ্ঠানকেই বোঝানো হয়েছে, যদিও নেশনস এই শব্দটা গঠনগতভাবে প্লুরাল, তবু এটা প্রপার নাউন, কারণ এটা শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকেই বোঝানো হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নির্দিষ্ট কোনো পার্টিকুলার কোনো জিনিস বা মানুষ বা অন্য যে কোনো কিছুর নামই হবে প্রপার নাউন। এখানে একটি নোট দেয়া আছে, অলদো যদিও দিস নাউন্স আর প্লুরাল ইন ফর্ম
যদিও এই নাউনগুলো ফর্মের দিক থেকে বা গঠনগতভাবে প্লুরাল, দে টেক এ সিঙ্গুলার ভার্ব উইথ দ্যাম, তাদের সাথে তারা একটি সিঙ্গুলার ভার্ব নেয়, এই যে ইজ, তারপর এরকম হ্যাজ। ওকে ওকে লার্নার্স, this is the end for this class. We'll meet in the next with the next lesson. Goodbye.